এখন ক্রিকেটের সবচেয়ে হট টপিক সম্ভবত হাথুরু সিং এর ভবিষ্যৎ। 2-0 বাংলাদেশ সিরিজটা জিতলো, পাকিস্তানকে পাকিস্তানের মাটিতে হারালো, কিন্তু হাথুরু সিং এর ভবিষ্যৎ আপনি এক্স ক্যাপ্টেন হিসেবে কিরকম দেখেন আদতে? দেখেন, আমরা কিন্তু জোয়ারে ভাসি, সোশ্যাল মিডিয়া জোয়ারে ভাসি, যে সোশ্যাল মিডিয়া কি বলছে, হাথুরু সিং কেউ চাচ্ছে কেউ চাচ্ছে না, এই বলছে হাথুরু সিং খারাপ, এই ভালো না। আমি সবসময় কিন্তু হাথুরু সিং এর একটা ব্যাপারে কিন্তু আমি সবসময় আক্ষেপ প্রকাশ করেছি, সেটা হচ্ছে যে আহ, আপনি নর্মালি একটা হাথুরু সিং এর ধরলাম ভালো কোচ, সুপার কোচ, তো যে কোনো মানুষের একটা ভ্যালু থাকে, যে এই মানুষটার ভ্যালু কি হতে পারে, মার্কেট ভ্যালু। আপনি নিশ্চয়ই জানেন যে সবচেয়ে বড় বড় ক্রিকেট বোর্ড যারা আছে, ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, তারপরে ধরেন ইংল্যান্ড বা নিউজিল্যান্ড, এইসব ক্রিকেট বোর্ডে হয়তো দেখা হলো যে ওইসব ন্যাশনাল টিমে হাথুরু সিং এর অফার নাই, যেটা আমরা বুঝি যে কোন কোন দেশে হাথুরু সিং এর সম্ভাবনা আছে। বাদ বাকি ক্রিকেট বোর্ড কিন্তু অত সচ্ছল না এবং এত টাকা খরচ করার মতো নাই। তো আমার কথা ছিল যে এত টাকা দিয়ে নেই কেন বাংলাদেশে হাথুরু সিংকে নিয়ে আসা হয়েছে, এটাই হলো আমার মেন কোশ্চেন। আমি যে মানুষটাকে ফার্স্ট ক্লাস ক্রিকেটে, যে মানুষটা কোচ ইয়েতে অস্ট্রেলিয়াতে, তারা মোটামুটি আমার জানা মতে $14-15 সাধারণত পাইয়ে থাকেন। তো সেই লোকগুলা অস্ট্রেলিয়ার, সেই লোক এসে বাংলাদেশের একটা ন্যাশনাল টিমে কোচিং করাবে এত টাকা দিয়ে। তো এইটা একটু তদন্ত করার একটা ব্যাপার আছে। কোচ হিসেবে কেমন, খারাপ না মন্দ ভালো কি, ওই সবকিছু তাকে বিদায় দেওয়া উচিত কি উচিত না, আমি বলবো সবচেয়ে ভালো জাজমেন্ট আমার কাছে মনে হয় যে সাধারণ মানুষ না, সোশ্যাল মিডিয়া না, খুব মাথা উঁচা করে ক্রিকেট বোর্ডের যে অপস ডিপার্টমেন্ট আছে, অপারেশন ডিপার্টমেন্ট আছে, লিপু ভাইয়ের মতো একজন তীক্ষ্ণ বিচক্ষণ সিলেক্টর আছেন ওখানে, সারাক্ষণ ওই মাঠে বসে খেলা দেখেছেন, ড্রেসিং রুমে হাথুরু সিং এর অ্যাটিটিউড দেখেছেন, কি কথাবার্তা বলেন, প্লেয়ারদের সাথে কি আলাপ আলোচনা করেন, ক্যাপ্টেন কি বলছেন, সিনিয়র প্লেয়ার দুজন মুশফিক আছে, সাকিব আছে। আমার মনে হয় তাদের ভাষ্যগুলো খুব ইম্পর্টেন্ট। কোচ কেমন কেমন না, আমার মনে হয় যে এইটা তাদের উপরে ট্রাস্ট করা উচিত। পালন ভাই, এখানে বিষয়টা কি আসলে হাথুরু সিং এর পারফরমেন্সের অ্যানালাইসিস করতে গিয়ে ওই জায়গাটাতে তিনি কত পারিশ্রমিক পাচ্ছেন এই বিষয়টাই তো আপনি আসলে বলছেন যে পারিশ্রমিকটা তার বেশি হয়ে যাচ্ছে? আমার মনে হয় বিকজ হচ্ছে আমি আমি কোন সেন্সে বলছি ভাইয়া, যে আমি বলছি আমাদের যে দেশের কন্ডিশনটা, আমরা কিন্তু ইন্ডিয়ার মতো রিচ ক্রিকেট বোর্ড না। আমাদের এই প্রত্যেকটা টাকার কিন্তু একটা ভ্যালু আছে। এই টাকাগুলোকে যদি আপনি ঠিক জায়গা মতো কস্ট মিনিমাইজ করে যদি ইউটিলাইজ করতে পারেন, কোয়ালিটি মেনটেন রেখে আপনি কোচ নিবেন, হাথুরু সিংকে নেবেন, কিন্তু আমি এত টাকা দিয়ে কেন নিলাম, এইটাই হলো আমার কোশ্চেন, যে এত টাকা দিয়ে কেন নেওয়া হয়েছে হাথুরু সিংকে। হাথুরু সিংকে এত বড় মার্কেট যে ওয়ার্ল্ডে আরো 10 জন তাকে টানা চেষ্টা করছিল যে তাকে এত টাকা দিয়ে নিয়ে নেবে। তো এই জন্য আমি বলছি, আমি কথা বলছি হাথুরু সিং সুপার কোচ হতে পারে, কিন্তু মার্কেটটা তো বুঝতে হবে। আমি বোর্ড নিয়ে আরো একটা বিষয় জানতে চাই, নতুন বোর্ড কিভাবে তারা দায়িত্ব নিয়েছে। আমি ছোট্টটা অ্যাড করি, বিপিএল এ একটা প্লেয়ার ধরা হলো যে প্লেয়ার নিয়ে কারাকারি লাগছে, একটা প্লেয়ারের হাইয়েস্ট পেমেন্ট হতে ধরলাম যে 1 কোটি টাকা। কেউ যদি ওটাকে 3 কোটি টাকা দিয়ে কিনে, তাহলে আপনি একটু কেমন হবে না, যে 3 কোটি টাকা দিয়ে কিনলো, এই প্লেয়ার 1 কোটি টাকা ভ্যালু। সেই ক্ষেত্রে আমি বলছি। এছাড়া বোর্ডও অনেক কিছু সিদ্ধান্ত নিয়েছে, গেল কিছুদিন, অল্প কিছুদিন হয়েছে তারা দায়িত্ব নিয়েছে। শেখ হাসিনা স্টেডিয়াম যেটা বোট নামে ছিল সেখানে পরিবর্তন আসছে, সাকিবের ব্যাপারটা তারা খুব ট্যাকটিক্যালি হ্যান্ডেল করেছে। সব মিলিয়ে কিভাবে দেখছেন নতুন এই বোর্ডের পথ চলা? আমি তো মনে করি খুব আশাবাদী, যেহেতু ফারুক ভাই, ফাহিম ভাই আসছেন, খুবই আশাবাদী। ফারুক ভাইয়ের কিন্তু সবচেয়ে বড় একটা প্লাস পয়েন্ট ফারুক ভাইয়ের স্পোর্টস নলেজ, যেটা হচ্ছে যে একজন ক্যাপ্টেন ছিলেন, আর ক্যাপ্টেন সাধারণত যারা হয় খুব দূরদর্শিতা চিন্তা ভাবনা থাকেন, এবং ফারুক ভাইয়ের কিন্তু প্লেয়ারদের নার্ভ, মাঠের নার্ভ, সেই জিনিসগুলো কিন্তু ফারুক ভাই বুঝে, অনেক আগে থেকে ক্রিকেট বোর্ডের সাথে কাজ করেছেন বিভিন্ন সেক্টরে। তো ডিসিশন নিতে খুব সহজ হবে, এবং সহজে হয়তো কেউ বোকা বানাতে পারবে না, যদি সততার সাথে উনি ওইভাবে চিন্তা করে থাকেন, অবশ্যই করবেন আমি মনে করি। বিকজ এই যে একটা সময়, আমার মনে হয় যে ক্রিকেট বোর্ডে এখন যে জিনিসটা চিন্তা ভাবনা করছেন, আমার মনে হয় যে এখন বর্তমান সরকার, যে নির্দলীয় টাইপের মানুষজন আসবেন, একদম নিউট্রাল টাইপের মানুষ আসবেন, এবং ভবিষ্যৎ বাংলাদেশ দেখতে চাই, সুন্দর বাংলাদেশ। সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এটাই বেস্ট টাইম, যে কি করে সুন্দর বাংলাদেশের একটা ডিজাইন তৈরি করা যায়। যে ফারুক ভাই, আমি আশা করি যে 2-3 বছরের মধ্যে একটা ডিজাইন পরিকল্পনা করবেন, যে বাংলাদেশের যে প্ল্যান, যে বাংলাদেশের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে খেলা হবে, ইন্টার স্কুল খেলা হবে, খেলা হয়, কিন্তু ইভেন্ট নাম কস্তে হয়, সেই জিনিসটা না হয় প্রপার ওয়েতে। আমরা যদি পার্শ্ববর্তী দেশ, যদি ইন্ডিয়াকে দেখি, কেন ইন্ডিয়া আজকে, ইন্ডিয়া টিম বেস্ট টিম, ইন্ডিয়া সেকেন্ড টিম কেন বেস্ট, ইন্ডিয়া থার্ড টিম কেন বেস্ট, বিকজ তারা এত কোয়ালিটি মেনটেন করেছে
যার জন্য প্রত্যেকটা সেক্টরে তারা বেস্ট হয়েছে। তো আমাদের দেশের সাথে ইন্ডিয়ার মধ্যে পার্থক্য কোথায়? মানুষের মধ্যে তো একই রকম মানুষ আমরা। তো এইখানে যদি আমরা আজকে পাকিস্তানকে যদি আমরা হারাতে পারি এরকম একটা পাকিস্তানের মতো জায়গা, যে তো কেন বাংলাদেশ ওয়ার্ল্ড লেভেলে ভালো জায়গায় যাবে না, যেখানে 18 কোটি মানুষ যেখানে পছন্দ করে ক্রিকেট, যেখানে প্রত্যেকটা স্কুল কলেজ বাবা মা সবাই ক্রিকেট পছন্দ করেন। তো কেন আমাদের শুধুমাত্র ডিজাইনটা করতে হবে এবং প্রপার জায়গাতে প্রপার মানুষ দিতে হবে। যে আপনি যদি রাইট জায়গাতে রাইট পিপলকে দেন, আপনাকে বুঝতে হবে যে রাইট পিপল কিন্তু অনেকেই হতে চাইবে যে আমি রাইট তা না। আপনাকে তার ক্যারেক্টারগুলো দেখতে হবে। যে আপনি আপনার বন্ধুর সাথে 30 বছর ধরে একটা বা 40 বছর ধরে বন্ধুত্বের সাথে আড্ডা দেন, কিন্তু আপনাকে বুঝতে হবে আপনি যখন একটা বিজনেস করতে যাবেন সে ব্যবসায়িক মানসিকতা আছে কিনা এবং অনেস্ট আছে কিনা। আপনি অবশ্যই চিন্তাগুলো করবেন। সব পার্টনারের সাথে কিন্তু আপনি ব্যবসা করবেন না, করবেন তার সাথেই যার সাথে ট্রাস্ট পাবেন যে না এই মানুষটা সৎ এবং সেই মানুষটা ব্যবসায়িক চিন্তা ভাবনা তার ভালো। তো ঠিক আপনি ক্রিকেট বোর্ডে নিয়ে আসতে হবে সেই ধরনের মানুষগুলোকে ক্রিকেট সার্কেলে, যে আমাদের আমি বলবো যে ক্রিকেট রিলেটেড যারা মানে ক্রিকেটকে ভালোবাসে ওন করে, যে এখান থেকে নিয়ে যাবে না, প্লাস হয়তো যে ক্রিকেট নিয়ে গবেষণা করে চিন্তা করে ভালো কিছুর জন্য চিন্তা করছে এইরকম মানুষ। আমি মনে করি যে ফারুক ভাই অবশ্যই, ফাহিম ভাই খুবই তীক্ষ্ণ লোক, অনেক ফাহিম ভাই আসছেন, আশা করি ওনাদের হাত দিয়ে নতুন বাংলাদেশের নতুন কিছু দেখবে আমি আশা করি। এবং এই এখন তো আমার মনে হয় যে কোনো প্রেশারও থাকবে না বোর্ডের যে জিনিসটা থাকবে। আগে যেমন একটা ছিল, আমি কাউকে সমালোচনা করছি, এটা ছিল না যে প্রেশার ছিল, সবকিছু একটা ডিসিশন আছে যে না উনি কি বলবে তারপরে এটা ডিসিশন হবে বা ইনি বললে এটা হবে। আমার মনে হয় প্রত্যেকটা ডিপার্টমেন্টের ফারুক ভাই কিন্তু প্রেস কনফারেন্স বলে স্বাধীন করে দেবে যে যার মতো করে কাজ করবে, আমি সব জায়গায় ইন্টারফেয়ার করবো না এবং সবার নিজস্ব দায়বদ্ধতা থাকবে কে কি করছেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.